হেই মাই বিউটিস, কেমন আছো তোমরা সবাই গাইস? আজকে আমি চলে এসেছি কোনো রকম মেকআপ ব্রাশ বা বিউটি ব্লেন্ডার ছাড়া সরস্বতী পুজো স্পেশাল একটা মেকআপ লুক নিয়ে, তাও আবার হাতের কাছে থাকা কেবলমাত্র 5টা প্রোডাক্ট দিয়ে। আর তার সাথে করেছি একটা ভাইরাল ট্রাই, আর এর সাথে রয়েছে মেকআপ রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন। সো কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য। সো হ্যাঁ বন্ধুরা, আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস বিউটিতে। তো চলো বন্ধুরা, কোনো রকম কথা বাড়িয়ে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মেকআপ করার আগে সবসময় আমাদের করতে হয় স্কিনটাকে প্রেপ, আর তার জন্য আমাদের ফলো করতে হয় সিটিএ অর্থাৎ ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং। আর এগুলো করতে আমাদের যেগুলোর প্রয়োজন হবে সেগুলো কিন্তু কোনোভাবে মেকআপ প্রোডাক্ট নয় গাইস, সেগুলো আমাদের স্কিন কেয়ারের প্রোডাক্টস। ওকে, জানি তোমরা অনেকেই ভাবছো যে এগুলো আবার বলার কি আছে, এগুলো তো আমরা সবাই জানি, বাট তাও যারা জানো না তাদের জন্য আমি বলে দিলাম। ওকে, আর এখানে একটা কথা বলে দিই গাইস, তোমরা ময়েশ্চারাইজারটা খুব ভালো করে ব্লেন্ড করে হালকা একটা মাসাজ দেওয়ার পর ফেসটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবে, কিছুক্ষণ ওয়েট করবে যে ময়েশ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য। আর হ্যাঁ, ফেসের সিটিএম এর সাথে লিপটাকেও ময়েশ্চারাইজ করতে কিন্তু একদম ভুলবে না। তো এ তো গেল আমাদের সিটিএম আর স্কিন কেয়ারের পালা। এবার আমাদের স্কিনটা খুব ভালো করে প্রেপ করা হয়ে গেছে। এবার আমি আইব্রোসটা ফার্স্ট ফিল করছি। আর দেখো এখানে আমি কাজল নিয়েছি, L18 যে কাজলটা আমি চোখে পরি সেটা দিয়েই আমি হালকা হাতে আইব্রোসটা ড্র করছি। আর আমি যে ইয়ারবাড ইউজ করি সেই ইয়ারবাড দিয়েই হালকা হালকা করে আমি এখানে ব্লেন্ড। আর এটা যখন করবে তোমরা তখন একটু হালকা হাতেই করার চেষ্টা করবে, তাতে করে আমাদের বেশি প্রোডাক্ট চলে ব্লেন্ডিংয়ে না হলে অসুবিধা হবে। তো আমি ইয়ারবাড দিয়ে ব্লেন্ড করলাম, এখানে আমার একটু অসুবিধা হচ্ছিলো, সেই জন্য দেখো আমি এই আগে ইউজ করতাম মাস্কারাটা, এটা একদম লোকাল একটা মাস্কারা যেটা একদম নেই। আর এর যে ব্রেসেলস ছিল সেটা দিয়ে আমি একটু কম করে নিচ্ছি। ওকে, এটা না করলেও চলতে পারে, তবুও আমি করে নিচ্ছি কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আমার আইব্রো থ্রেডিং করা নেই। আর এবার আমি এখানে ভাইরাল হ্যাকটা ট্রাই করবো, তার জন্য নিয়ে নিচ্ছি প্রথমেই ল্যাকমি সিসি ক্রিম। তোমরা যে কোনো বিবি ক্রিম বা ফাউন্ডেশনও নিতে পারো যেটা তোমাদের হাতের কাছে আছে। আর তারপর নিচে এই পন্ডসের এই পাউডারটা, এই ট্যালকাম পাউডার, এটা আমি অনেকজনকেই করতে দেখেছি। দেখো এবার আমি সিসি ক্রিমের সাথে পাউডারটা খুব ভালো করে মিক্স করব। তো আমি এখানে মিক্স করে নিচ্ছি, আর এখানে আমার মিক্স করা হয়ে গেছে। দেখো এটা আমি কনসিলারের মতো করে খুব ভালোভাবে আইব্রোসটা ডিফাইন করে কেটে নেব। তো দেখো এখানে আমি ইয়ারবাড দিয়ে খুব সুন্দর করে একটা ড্র করার চেষ্টা করছি। আর তারপর আমি ফিঙ্গার টিপসের সাহায্যে ব্লেন্ড করছি। এটা আমি অনেকেই দেখেছি ফিঙ্গার টিপসের সাহায্যে ব্লেন্ড করতে এইভাবে। আমার এখানে একটু ডাউট হচ্ছে, আমার যেন মনে হচ্ছে যে ঠিকঠাক হচ্ছে না, তো আমি তোমাদের জুম করে সামনে থেকে দেখিয়ে দিলাম। বাট তবুও মনে হচ্ছে যে হ্যাঁ আর একটা চোখে করেই দেখি, হয়তো আমার কিছু ভুল হচ্ছে, তো সেজন্য আমি আবার অন্য চোখটাতেও করছি। তো এখানেও আমি খুব হালকা হাতে আইব্রোসটা ডিফাইন করছি, করে আমি কিছুটা প্রোডাক্ট নিয়ে আইলিডে অ্যাপ্লাই করে দিলাম। আর এবার আমি এটাকে খুব ভালো করে ফিঙ্গার টিপসের সাহায্যে ব্লেন্ড করছি। তো তোমরা দেখো, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো বা না পারছো, কিন্তু আমি রিয়েলি বলছি সামনে থেকে একদম খারাপ লাগছিল, কীরকম একটা প্যাচি দেখাচ্ছিল, একদম ভালো লাগছিল না এটা। তো আমার একদমই ভালো লাগেনি এই হ্যাকটা। আর এটা আমি এবার রিমুভ করে নিচ্ছি। জানি না এটা কেন কাজ করলো না, বাট তাও আমি নেক্সট টাইম আরও ভালো করে চেষ্টা করব যাতে এটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। সো এখানে আমি আজকে কনসিলারটা ইউজ করব। আমি কনসিলারটা ইউজ করতাম না গাইস, এটা তোমরা প্লিজ কাউন্ট করো না, কারণ আমার আজকে আইব্রোসটা থ্রেডিং করা নেই, আমি প্রথমেই বলেছি। আর সরস্বতী পুজোর সময় অবশ্যই তোমাদের সবার আইব্রোস থ্রেডিং করা থাকবে। সো আমি যেহেতু থ্রেডিং করা নেই তাই ইউজ করছি, আর না হলে আমি করতাম না। তবে কনসিলারটা এখানে ইউজ করলেও আমি কিন্তু এখানে কোনো বিউটি ব্লেন্ডার বা ব্রাশের সাহায্যে এটা ব্লেন্ড করছি না, আমি ব্লেন্ড করছি একদম আমার ফিঙ্গার টিপসের সাহায্যে। আর মিডিলটাও একটু করে নিচ্ছি খুব ভালো করে। তোমরা যদি চাও তো এটা সিসি ক্রিম দিয়েও ডিফাইন করে নিতে পারো। আর তারপর আমি নিয়েছি এখানে NYN এর একটা লিপস্টিক, এটা হচ্ছে অরেঞ্জ ইজ রেড একটা লিপস্টিক, কিছুটা অরেঞ্জ শেড আছে এর মধ্যে। আর এটা দিয়ে আজকে আমি আমার কালার কারেক্ট করছি, আর এটাকেও আমি আমার ফিঙ্গার টিপসের সাহায্যেই ব্লেন্ড করছি। যেহেতু ফেসটা খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করা আছে, এটা ব্লেন্ড করতে খুব একটা প্রবলেম হবে না। তোমরা যে কোনো ক্রিম লিপস্টিক ইউজ করতে পারো, তবে যেন তার মধ্যে অরেঞ্জ শেডটা হয়, তাহলেই তোমাদের ডার্ক সার্কেল খুব ভালোভাবে একদম হাইড হয়ে যাবে। আর এরপর আমি নিয়েছি এখানে ল্যাকমি সিসি ক্রিম। তোমরা বিবি ক্রিম, ফাউন্ডেশন যেটা তোমাদের হাতের কাছে থাকে সেটাই ইউজ করতে পারো। এটাকেও আমি আমার হাতের সাহায্যেই ব্লেন্ড করছি, তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ। আর সিসি ক্রিম ব্লেন্ড করতে আমাদের কোনো রকম এমনি মেকআপ ব্রাশ বা বিউটি ব্লেন্ডারের কোনো প্রয়োজন হয় না, এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। বাট আমি ড্যাব করে ব্লেন্ড করছি যাতে কাভারেজটা একটু ভালো পাই। আর এরপর আমি এখানে কম্প্যাক্ট ইউজ করছি, আর কম্প্যাক্টের মধ্যে যে অ্যাপ্লিকেটারটা থাকে সেটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি, নিয়ে আইসের নিচেগুলো
এগুলো ফার্স্ট কম্প্যাক্ট দিয়ে সেট করে নিচ্ছি। এভাবে ফোল্ড করে নিলে আমাদের আইসের নিচেতে কম্প্যাক্টটা ইউজ করতে বেশি সুবিধা হবে। তারপর নর্মালি আমি খুব ভালোভাবে ফেসটাকে সেট করে নিলাম এখানে। তো তোমরা লুজ পাউডারও ইউজ করতে পারো। আর এবার আমি লিপস্টিক নিয়েছি, একটা কিস বিউটি রেড লিপস্টিক, এটা রেডিশ পিঙ্ক একটা শেড। আর এটা আমি ফিঙ্গার টিপস সাহায্যে একদম লাইটলি গাইস দেখো আমি শুধু চোখের আউটার কর্নারে হালকা হালকা ড্যাব ড্যাব করে এটা ব্লেন্ড করছি, আর হালকাভাবে একটু ডিপ করার চেষ্টা করছি কালারটা। তারপর আমি L18-এর এই কাজলটাই হালকাভাবে ফিঙ্গার টিপসে নিয়েছি, নিয়ে এর ওপর ড্যাব ড্যাব করছি যাতে কালারটা একটু ডার্ক আসে, সেজন্যই। ব্যাস আমি একদম ক্রিজের ওপর অবধি গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমি একটা শেড ইউজ করছি সেজন্য। আর এরপর আমি হাতেতেই ওই কিস বিউটির যে লিপস্টিকটা ছিল সেটা দিয়েই ব্লাশ অন করে নিচ্ছি। এটা শুধুমাত্র চিক্সে ইউজ করছি, আজকে কোনো রকম কন্ট্রোল করব না, শুধুমাত্র ব্লাশারটাই ইউজ করছি, এখানে লিপস্টিকটা ইউজ করছি ব্লাশ অন করার জন্য। দেখো কত সুন্দর হয়েছে, তোমরা এইভাবে কিন্তু করতেই পারো। এরপর আমি এখানে কম্প্যাক্টটা নিয়েছি, নিয়ে আমি ইনার কর্নারটাতে একটু, আর তারপর একটু লিপস্টিকটা যে আমি আইসের আইলিডে ইউজ করেছি সেখানেও একটু দিয়ে দিচ্ছি যাতে লিপস্টিকটা কোনোভাবে স্মাজ হয়ে না যায়, যেহেতু এটা লিকুইড লিপস্টিক ছিল না। তো তারপর আমি এখানে কাজল পরে নিচ্ছি। কাজলটা তো আমরা প্রথমেও পরেছি, তুমি দেখতেই পেয়েছো। আর কাজলটা পরে খুব ভালোভাবে ওই ইয়ারবাড দিয়ে স্মাজ করে নিচ্ছি যাতে এটা ছড়িয়ে না পড়ে আমাদের চোখের তলায়, তাহলে লুকটা খুবই হেজি দেখাবে, খুবই খারাপ দেখাবে। আর দেখো কাজলটা পরলে আমাদের লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। আর এরপর আমি এখানে লাইনার পরে নিচ্ছি। লাইনারের জন্য আমি নিয়েছি ব্লু হেভেনের এই লাইনারটা, এটা 50 থেকে 60 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, লোকাল স্টোর থেকে পারচেস করতে পারো। আর তোমরা যদি একটু বার্গেনিং করতে পারো তো 45-40তেও পেয়ে যেতে পারো। ওকে, আর দেখো এটা দিয়ে আমি ইনার কর্নারটা খুব ভালো করে ড্র করে নিয়েছি আর একটু হালকা হাতে করে নিয়েছি। আমি একটু উইং লাইনার ক্রিয়েট করেছি বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো যেভাবে খুশি ইউজ করতে পারো। আর তারপরে আমি এখানে সেম যে রেড শেডটা লিপস্টিকটা ইউজ করছিলাম সেটা নিয়েই কাজলের সাথে স্মাজ করে দিচ্ছি যাতে একটা চোখের তলাতেও রেডিশ বা পিঙ্কেশ একটা টোন আসে। আর তারপর আমি কম্প্যাক্ট দিয়ে এটাকেও একটু সেট করে দিচ্ছি, বাট এটা আমি ফিঙ্গার টিপসের সাহায্যে করছি। তো আজকের লুকটা দেখো পুরোটাই কিন্তু ফিঙ্গার টিপসের সাহায্যে হচ্ছে। আর এবার আমি এখানে একটু হাইলাইটার ইউজ করছি, এটা সম্পূর্ণ স্কিপেবল, তোমরা চাইলে স্কিপ করতেই পারো, বাট 20 থেকে 30 টাকার মধ্যে যে কোনো লুজ হাইলাইটারও তোমরা পেয়ে যাবে, তো তোমরা ইউজ করতে পারো, তাতে করে মেকআপটা একটু বেশি গ্লো করবে। আর এরপর আমি কিস বিউটির সেম লিপস্টিকটা নিয়েছি, নিয়ে আমার লিপসে অ্যাপ্লাই করছি, খুব ভালোভাবে পরে নিচ্ছি। যেহেতু এটা ক্রিম লিপস্টিক আর এর শেডটা তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর, দেখো কি সুন্দর কালারটা। আর এরপর আমি এটাকে ট্যালকম পাউডারটা নিয়েছি, এটা একটা জায়গায় কাজ করলো না, বাট এখানে তো এটা কাজ করতে বাধ্য, তাই না? এটা নিয়ে আমি ফিঙ্গার টিপসের সাহায্যে এই লিপস্টিকের ওপর হালকা হালকা ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে এটাও স্মাজ প্রুফ হয়ে যায়, এটা কোনোভাবে আর স্মাজ হবে না। দেখো লুকটা তোমাদের একদম জুম করে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর সরস্বতী পুজোর সময় আমাদের মনটা যেভাবে উড়ু করে সেভাবেই আমি উড়িয়ে দিলাম এই ট্যালকমটাকে। আর দেখেছো এখানে আমি ব্রোজ বোনটা তো হাইলাইট করতে ভুলেই গেছি, যেহেতু হাইলাইট ইউজ করেই ফেলেছি তো আমি একটু করেই নিই। আর ইনার কর্নারটাও একটু হাইলাইট করে নিচ্ছি। তোমরা যদি লুজ হাইলাইটার ইউজ করো তাহলেও করতে পারো, না চাইলে নাও করতে পারো। এরপর আসছে চুল বাঁধার পালা, কিন্তু তার আগে তোমরা দেখতেই পাচ্ছ আমি শাড়ি আর ব্লাউজ পরে নিয়েছি, আর তার সাথে গলার যে হারটা পরবো সেটাও পরে নিয়েছি, কারণ চুল বাঁধার পর আমরা হার পরতে গেলে অনেক সময় আমাদের অসুবিধে হয়, সেজন্য আমি নেকলেসটা পরে নিয়েছি। এটা তোমরা এই লুকটার সাথে চেষ্টা করবে যে কোনো চোকার পরার, তো চোকার পরলেই লুকটা বেশি সুন্দর আসবে। এখানে আমি চুলটা হাফ পোর্শন করে এখানে একটা এটাকে পপি বলে আমাদের এখানে, তো এটা আমি আটকে নিচ্ছি জাস্ট ব্যাকটা একটু ফুলিয়ে নেওয়ার জন্য। আর তারপর আমি সাইড ক্লিপ দিয়ে এটা সিকিওর করে নিয়েছি এভাবে। আর এবার আমি এখান থেকে হাফ পোর্শন দেখো হেয়ার নিচ্ছি, নিয়ে আর এটাকে সামনে থেকে কিছুটা করে হেয়ার নিয়ে এটাকে আমি টুইস্ট করছি। তো এই হেয়ার স্টাইলটা আমার মনে হয় না জানে না এমন কেউ নেই, অনেকেই তোমরা জানো, বাট যারা জানো না তাদের জন্যও আমি দেখিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু ফুলিয়ে নিচ্ছি। তো এভাবে আমি এদিকটা সিকিওর করে নিলাম, আর সেম এখান থেকে আমি কিছুটা হেয়ার মানে সামনের দিকে বার করে নিলাম, আর তারপর আমি সেমভাবে এদিকটাও টুইস্ট করে আটকে নিয়েছি। আর এবার আমি এই গাজরাটা নিয়েছি, নিয়ে এভাবে চুলের নিচেটা দিয়ে আটকে নিয়েছি, নিয়ে চুলটা এইভাবে সামনে করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আর এইভাবে আমি এখানে ইয়াররিংসটা পরে নিচ্ছি। দেখো এখানে ইয়াররিংটা পরার পর লুকটা একদম কমপ্লিট, বাট তাও যেন ইনকমপ্লিট লাগছিলো, তো এই টিপটার জন্য। আমরা বাঙালি গাইস, আমাদের যদি না একটা কপালে টিপ থাকে তাহলে কি মানায় বলো? অ্যান্ড নাও বহু অপেক্ষার পর আমাদের লুক ইজ কমপ্লিট গাইস, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। সো আজকের ভিডিওটা কেমন লাগলো? আর এই লুকটা করে তোমরা সরস্বতী পুজোয় বেরোতেই পারো, বাট যে কেউ যদি রিক্রিয়েট করো আমাকে ইনস্টা বা ফেসবুকে ট্যাগ করতে পারো। নিচে ডেসক্রিপশানে আমার ফেসবুক বা ইনস্টার লিঙ্ক দেওয়া আছে গাইস।
সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও, আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে এরপর তোমাদের কি ভিডিও লাগে। সো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বি কেয়ারফুল গাইস, টাটা।